আমাদের প্রিয় বাংলাদেশের সমস্ত জনগণকে ঈদ মোবারক। প্রবাসে আমাদের যে সমস্ত ভাই বোনেরা আছেন তাদেরকে ঈদ মোবারক। এই ঈদ মানবজাতির জন্য, মুসলমানদের জন্য রহমত হিসাবে আল্লাহ তাআলা দান করেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে হাজারো শুকরিয়া আদায় করি। বন্ধুগণ, আমরা যে সময় শান্তিতে এইখানে ঈদের নামাজটা আদায় করলাম, আজকে গাজা, ফিলিস্তিন, ইরাক, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, আমাদের পার্শ্ববর্তী কাশ্মীর, তারপরে মিন্দানাও, জুলু, ইরিত্রিয়া, সোমালিয়া, এগুলার দিকে যদি তাকান তাহলে দেখবেন যে আসলে তাদের সেই ঈদের আনন্দ নেই। যুদ্ধের দাবানল চতুর্দিকে জ্বলছে, জ্বলে পুড়ে সভ্যতা, মানবতা ছাই হচ্ছে। আমরা চাই এই যুদ্ধ যারা উস্কে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন মানবতাবোধ দান করে, তারা যেন মানুষকে সম্মান করতে শিখে এবং এই যুদ্ধ থেকে তারা যেন বিরত থাকে, মানুষ যেন শান্তি পায়। মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন মজলুমের সহায় হন, জালিমের বিরুদ্ধে আল্লাহ যেন মজলুমকে সাহায্য করেন এবং শেষ পর্যন্ত মজলুমের বিজয়ী যেন আল্লাহ নিশ্চিত করে দেন। আমরা আশাবাদী। আল্লাহ তাআলা বলেছেন, কাম্মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা যুগে যুগে কত ছোট ছোট দলকে বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় দিয়েছেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, যারা সত্যের পক্ষে, মানবতার পক্ষে আছে, আল্লাহ যেন তাদেরকে বিজয় দান করে। ঈদ আসে খুশির বার্তা নিয়ে এবং ঈদ আসলে বিশেষ করে শহরে নগরে অবস্থানরত জনগণ নাড়ির টানে বাড়ির দিকে তারা ছুটতে থাকে। ঈদ আসে খুশির বার্তা নিয়ে এবং ঈদ আসলে বিশেষ করে শহরে নগরে অবস্থানরত জনগণ নাড়ির টানে বাড়ির দিকে তারা ছুটতে থাকে। সেই সময়টা অতীতেও বিভিন্ন সময় অনেক গ্যাঞ্জাম ছিল, সমস্যা ছিল। এবার সমস্যাটা হয়েছে আরও বেশি মাত্রায়। আমরা খুবই ব্যথিত, আমরা লজ্জিত। পরিবর্তিত বাংলাদেশে এটা হওয়া উচিত ছিল না। ভাড়া নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে, আর সরকারের মন্ত্রী এই বিভাগের যে সমস্ত কথা এক এক সময় এক একটা বলেছেন, আমরা জাতি হিসাবে লজ্জিত। আমরা জানি না উনারা লজ্জিত, অনুতপ্ত কিনা। মানুষ, স্বল্প আয়ের মানুষরাই বেশিরভাগ যায় গ্রামের দিকে, সারা বছর একটু একটু করে সামান্য টাকা জমায়, কিন্তু সেই টাকাটাই যদি ভাড়ায় সব শেষ হয়ে যায় তাহলে ঈদের আনন্দেই তো ম্লান হয়ে যায়, তারা কষ্টের মধ্যে পড়ে যায়। এটা অমানবিক, এইটা আসলেই একটা মানবতা বিরোধী অপরাধ, যেটা গোটা জাতির সাথে করা হয়েছে। যারা করেছে তারা নিঃসন্দেহে ভালো কাজ করেনি, আমরা এটা নিন্দা জানাই। তাদের উচিত ছিল এই ঈদের যাত্রাটাকে কমফোর্টেবল করা, আরামদায়ক করা, স্বস্তিদায়ক করা। এটা তারা করতে পারেন নাই, ব্যর্থ হয়েছে। আমরা এই ব্যাপারে দৃঢ়, আমরা বিষয়টা ইতিমধ্যে পার্লামেন্টে উঠিয়েছি এবং এটা মাননীয় স্পিকার তিনি আমলে নিয়েছেন। এটার উপরে আলোচনা হবে। আমরা কমিটেড, জনগণের কাছে আমরা যখন গিয়েছি দুইটা ভোট চেয়েছি, একটা গণভোট আর একটা আমরা চেয়েছি সংসদ নির্বাচনের ভোট। ভোট তো জনগণ দুইটাই দিয়েছে, তাই একটা হালাল হলে আর একটা হারাম হবে কেন? আর একটা যদি হারাম হয় তাইলে আর একটা হালাল হয় কিভাবে? এটা যত তাড়াতাড়ি, যারা এখনো বুঝেন নাই, অর্থাৎ সরকারি দল, তারা যত তাড়াতাড়ি বুঝবেন সংকট তত তাড়াতাড়ি কাটবে। তারাও জাতির সামনে কথা দিয়েছেন, তারাও গণভোটের কথা বলেছেন, তারাও গণভোটকে সমর্থন করেছেন। এখন যদি এটার বিরোধিতা করেন, এটা হবে খুবই দুঃখজনক। আমরা চাই জনতার সর্বোচ্চ রায়কে সবাই যেন সম্মান করে। যদি এটা হয় আলহামদুলিল্লাহ ভালো, যদি না হয় তাহলে এই আকাঙ্ক্ষা যে বিশাল জনগোষ্ঠী পোষণ করে 70 ভাগ মানুষ, আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা এই দাবি আদায় করে ছাড়ব।